পানীয় জল, রাস্তাঘাট সহ নানা সমস্যার কথা শুনতে পাড়ায় পাড়ায় হাজির পুলিশ কর্মীরা। শুনলেন মানুষের অভাব অভিযোগের কথা এবং আশ্বাস দিলেন সমাধানের। মানুষ ও পুলিশের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যই জানিয়েছেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার। পুলিশ গ্রামে গ্রামে ঘুরছে আর মানুষের সমস্যার কথা শুনছে, আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে তৃণমূল, কটাক্ষ গেরুয়া শিবিরের। এতে দোষের কিছু নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ জনসাধারণের সম্পর্ক সুদূঢ় করতে এই কাজ অনেক দিন আগেই শুরু হয়েছে দাবি তৃণমূলের। পোলবা থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার মণ্ডল তার সহকর্মীদের নিয়ে আজ পোলবা থানা এলাকার মহানাথ, সুগন্ধা, আমনান পঞ্চায়েত এলাকায় ঘোরেন। আমনানের বীরেন্দ্রনগর গ্রামে গিয়ে সরাসরি মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানতে চান। রাস্তাঘাট, পানীয় জল সহ অন্যান্য পরিষেবা ঠিকঠাক আছে কিনা তাও গ্রামবাসীদের মুখ থেকে শোনেন পুলিশ আধিকারিকরা। ভিডিওতে কিংবা থানাতে গেলে তাদের সাথে যথাযথ ব্যবহার করা হয় কিনা বা তাদের কথা শোনা হয় কিনা তাও জানতে চান পোলবা থানার অফিসাররা। গ্রামবাসীদের থেকে সমস্যার কথা শুনে প্রতিকারের বিষয়ে উদ্যোগী হবেন গ্রামবাসীদের আশ্বাস দেন। একটু পিচটা আবার পুনরায় হলে ভালো হয়। আর এইখানে আমাদের এই যে স্কুলের পাড়ে একটা ব্রিজ আছে নদীর, ওই নদীর ব্রিজটা চওড়া হলে ভালো হয়। কারণ ওই পাড়ে যারা থাকে ওনাদের হসপিটালে যাওয়া থেকে শুরু করে কোনো প্রয়োজনীয় কাজের জন্য ব্রিজটা সরুর জন্য সমস্যা হয়, যার কারণে স্যারকে দুটো কাজই বললাম। উনিও বললেন যে হ্যাঁ, এই কাজগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। মানুষের সমস্যার কথা শুনতে পুলিশের এই ভূমিকায় কিছুটা হলেও অবাক হয়েছেন গ্রামবাসীরা। বীরেন্দ্রনগরের বাসিন্দা রাজকুমার সাঁতরা বলেন, এটা দেখে ভালো লাগছে যে এই প্রথম কোনো প্রশাসনের লোক এলাকায় এসে মানুষের খবর নিচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছি এখানে রাস্তায় পিচ হলে ভালো হয়, নদীর সেতুটা চওড়া হলে ভালো হয়। ওনারা আশ্বাস দিয়েছেন বিষয়টা সমাধানের জন্য। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, মানুষের সাথে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করতে কয়েকদিন ধরেই এই ধরনের প্রয়াস চলছে বিভিন্ন থানায়। মানুষের সাথে কথা বলার পর বিষয়গুলো বিবেচনা করে হুগলি জেলা শাসককে জানানো হবে। অন্যদিকে এই দুয়ারে পুলিশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ, পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা ভয় সৃষ্টি করাতে চাইছে এরা। পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু তৃণমূল এতটাই দুর্নীতি করে ফেলেছে তারা এখন মানুষের কাছে পৌঁছতে পারছে না। এখন পুলিশ প্রশাসনকে পাঠাচ্ছে, পুলিশ প্রশাসনকে দলের কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা তীব্র ধিক্কার জানাই। প্রতিনিধিদের করার কথা, এলাকার রাস্তাঘাট হয়েছে কিনা, এলাকায় জল আসছে কিনা, সেটা এখন তারা করতে নিজেদেরকে গুটিয়ে ফেলছে। কারণ কি, এলাকায় এত দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়েছে। এখন জানে সেই সব এলাকায় যদি এরা যায় মানুষের কাছে খোঁজ খবর নিতে, তাহলে মানুষ তাদের ঘেরাও করবে। আর এটা হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে, যেখানে যেখানে তৃণমূল যাচ্ছে সেখানেই তাদের ঘেরাও করছে, তাদের কাছে জবাব চাওয়া হচ্ছে। সুতরাং এখন এরা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, পুলিশের উপর প্রেশার সৃষ্টি করছে, পুলিশকে এলাকায় এলাকায় পাঠাচ্ছে রাস্তাঘাট, জল নিকাশি এসব দেখার জন্য। আদতে পুলিশের তো এসব কাজ না, পুলিশের কাজ আইন শৃঙ্খলা দেখা, চোর ডাকাত ধরা, কিন্তু পুলিশকে এখন বাধ্য করা হলো। হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা মনোজ চক্রবর্তী বলেন, এতে দোষের কিছু নেই। পুলিশকে মানুষের সাথে মিশে কাজ করতে হবে, এ কথা মুখ্যমন্ত্রী আগেই বলেছেন। স্কুলের মিড ডে মিল দেখা থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে পুলিশ। আমরা দল থেকে দিদির দুধ নিয়ে মানুষের বাড়ি যাচ্ছি। সরকারের লক্ষ্য হলো পুলিশ প্রশাসনের মাধ্যমেও সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছানো। বিরোধীরা কি বলল কিছু যায় আসে না, আমরা উন্নয়নের কাজ করছি, পুলিশও প্রশাসনের অঙ্গ হিসেবে সেই কাজ করছে। প্রশাসনের এই পদক্ষেপ দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুয়ারে সরকার, দুয়ারে দিদির দুধ, এবার দুয়ারে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের প্রস্তুতি পর্ব ছাড়া কিছুই নয়। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।